আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। রোববার এসব সরঞ্জাম খালাস হওয়ার কথা ছিল। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গতকাল শনিবার 18 অক্টোবর বেলা 2:30টার দিকে কার্গো ভিলেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 13টি স্টেশনের 37টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির 7 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক সরঞ্জামগুলোর খালাসের দায়িত্বে ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি সিএনএফ প্রতিষ্ঠান। কোম্পানির কাস্টম কর্মকর্তা বিপ্লব হোসেন জানান, 6 দিন আগে রাশিয়া থেকে 7টি শিপমেন্টে প্রায় 18 টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে আসে। তিনি বলেন যে পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি নিতে হয়। সেই অনুমতি নিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি। আজ খালাস হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই পণ্যগুলো আগুনে পুড়ে গেছে।